মণিপুর নামে এক গ্রামে সোনা তার বাবা মায়ের সাথেই থাকতো। সোনার বাবা ছিল একজন গরিব চাষি। একটা ছোট জমি সবজি চাষ করে সেই সবজি বাজারে বিক্রি করে তাদের সংসার চলতো। সোনার পরিবার খুবই গরিব ছিল। কখনো কখনো তারা শুধু ভাত খেয়ে তাদের থাকতে হতো। মা, আমায় খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ সোনা মা, আয়, আমি তোকে খেতে দিচ্ছি। মা, আজকেরও কি শুধু সাদা ভাত খেতে হবে আমাদের? হ্যাঁ সোনা মা, শুধু কয়দিন সাদা ভাত খেতে হচ্ছে আমাদের, কারণ জমিতে তেমন সবজি চাষও হচ্ছে না। তাই তো ভালোভাবে তোর বাবা সবজি বাজারেও বিক্রি করতে পারছে না। তাই তো ঘরে শুধু চাল ছাড়া আর অন্য কিছু নেই যে খাওয়ার জন্য। কোনো অসুবিধা নেই মা, তুমি আমাকে ওই শুধু ভাত দিয়ে দাও, আমি শুধু ভাত খেয়ে নেব। হাঁড়িতে যা ভাত ছিল সোনার মা সোনার থালায় সব দিয়ে দেয়। তখন সোনা বুঝতে পারে তাদের ঘরে যা চাল ছিল সব রান্না করে এই ভাত হয়েছে। তখন সোনা বলতে থাকে, মা, আমি এত ভাত খেতে পারবো না, তুমি এখান থেকে হাফ ভাত তুলে নাও। আর এত ভাত খেলে তো আমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে। তুই তো বললি তোর নাকি খুব খিদে পেয়েছে, তাহলে এখন এমন বলছিস কেন ভাত তুলে নেওয়ার কথা? হ্যাঁ মা, আমার তো খিদে পেয়েছে, কিন্তু এত ভাত আমি একা কি করে খাবো? তুমি এখান থেকে ভাত তুলে রাখো আর তুমি খেয়ে নাও। সোনা বাহানা করে সে তার থালা থেকে হাফ ভাত তার মাকে খেতে দেয়, কারণ এই ভাত তাদের দুজনের ভালোভাবে পেট ভরেনি। বিকালে সোনার বান্ধবীরা সোনাকে ডাকতে আসে। সোনা, এই সোনা, আয়, আমরা একসাথে ঘুরতে যাব। মা, আমি ঘুরতে যাব, তাই ওরা আমাকে ডাকতে এসেছে। ঠিক আছে সোনা মা, সন্ধে হওয়ার আগে বাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে মা। এরপর সোনা ও তার দুই বান্ধবী মিলে গ্রামের আশেপাশে ঘুরতে চলে যায়। জানিস তো সোনা, আজকের আমার বাবা লিচু নিয়ে এসেছিল। আর জানিস তো লিচুগুলো খুবই লাল আর খুবই মিষ্টি খেতে ছিল। না রে কুসুম, আমার বাবার ব্যবসাটা তেমনভাবে ভালো চলছে না, তাই তো মনে হয় এবছর আর আমার লিচু খাওয়ার হবে না। এমনভাবে তারা একে অপরের সাথে গল্প করতে থাকে। সোনা, এবার চল আমরা বাড়ি যাই, এবার যে সন্ধে হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও বাড়ি যাব, আমারও বাড়ি যেতে মন চাইছে। আচ্ছা ঠিক আছে কুসুম, তোরা বাড়ি যা, আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে সোনা, তাহলে আমরা দুজন চলে যাচ্ছি। এই বলে কুসুম আর মাম্পি বাড়ি চলে যায়। তারপর সোনাও হাঁটতে হাঁটতে সে এক লিচু গাছের নিচে বসে পড়ে। আরে, এই গাছটা এত লিচু হয়ে আছে আর কত সুন্দর লাল লাল দেখাচ্ছে, কিন্তু এই গাছটি এত বড়, আমি চাইলেও এই গাছ থেকে লিচু পাড়তে পারবো না। আজকে তেমনভাবে আমি খেতেও পারিনি, আমার খুব খিদে পেয়েছে। যদি এই লিচু গাছ থেকে দু চারটে লিচু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। সোনা এই কথা বলতে না বলতে কিছু লিচু ওপর থেকে নিচে মাটিতে ছড়িয়ে পড়ে, আর সোনা ওটা দেখে অবাক হয়ে যায়। আরে, আমার লিচু খেতে মন চেয়েছে আর সেটা আমি বললাম, আর আমার সামনে এত লিচু পড়ে গেছে। তাহলে আর একবার আমি বলে দেখব, লিচু গাছ, তুমি যা আমাকে লিচু দিয়েছো তাতে তো আমার পেট ভরে যাবে, কিন্তু আমার বাবা মায়ের যে খিদে কষ্ট পাচ্ছে, আর আমার বাবা মায়ের জন্য কিছু লিচু দিয়ে দাও। সোনার এই কথা শুনে একটা ঝুড়ি ভর্তি লিচু সোনার সামনে দিয়ে দেয়। এ তো সত্যিই আমার কথা শুনতে পাচ্ছে, তাহলে এটা কি জাদুই লিচু গাছ? তুমি ঠিক বলেছ, আমি জাদুই লিচু গাছ। কোনো অসহায় মানুষ আমার সামনে এসে সাহায্য চাইলে আমি তাকে সাহায্য করি। তাহলে কি তুমি আমাকে একটা সাহায্য করে দিতে পারবে জাদুই লিচু গাছ? হ্যাঁ বলো, তোমার কি সাহায্য লাগবে? কিছুদিন ধরে আমার বাবার কাজ ভালো হচ্ছে না, আর আমাদের একটা ছোট্ট জমি আছে, আর সেখানে আমার বাবা সবজি চাষ করে ওই সবজি বাজারে বিক্রি করে। কিন্তু কিছুদিন ধরে আমার বাবার জমিতে সবজি ভালো হচ্ছে না, তাই বাবা সবজি বিক্রি করতেও পারছে না। তাহলে কি তুমি তোমার জাদু শক্তি দিয়ে আমাদের জমির ফসল ঠিক করে দিতে পারবে? ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। তুমি এখন বাড়িতে গিয়ে রাতে জমিতে তুমি নিজে জল দেবে,
আর সকালে গিয়ে দেখবে তোমাদের জমির ফসল সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে জাদুই লিচু গাছ, তুমি যা বলছো আমি তাই করব। আর এখন অনেক সন্ধে হয়ে আসছে, তাহলে আমি বাড়ি যাই, না হলে মা অনেক বকা দেবে। আচ্ছা, ভুলো পাগলার মতো একটা অ্যানিমেটেড ভূতের গল্প কেন আমাদের রাতের ঘুম কেড়ে নেয় বলুন তো? এটা